স্বাধীনতার পরে নির্মিত রাস্তাটি ১৭ বছর আগে সংস্কার করা হলেও এরপর আর উদ্যোগ নেওয়া হয়নি মেরামত বা সংস্কারের। দেখে বোঝার উপায় নেই, একসময় এটি ছিল পিচঢালা গ্রামীণ জনপদ। রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে স্কুল, কলেজ, হাটবাজার সহ উপজেলার সদরে যাতায়াত করা প্রায় ১.৫ লক্ষ মানুষ। বিভিন্ন সময় এলজিআরডি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও সমাধান পায়নি ভুক্তভোগী এলাকাবাসীরা। আর রাস্তাটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিলেন উপজেলা কর্মকর্তা। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বৃষ্টি দাসেল। রাস্তাটি দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একসময় ছিল পাকা রাস্তা। এটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা গাবসরা ইউনিয়নের রায়ের বাসলিয়া হয়ে বলরামপুর গোদারা ঘাট পর্যন্ত 2 কিলোমিটার গ্রামীণ জনপদের রাস্তা। স্বাধীনতার পরে রাস্তাটি একবার মাত্র সংস্কার করা হয়েছিল 17 বছর আগে। অজানা কোনো কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তাটি অবহেলিত থেকে যায়। রাস্তাটি দিয়ে দিনরাত হাজার হাজার মানুষের যাতায়াতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। রাস্তায় চলাচলকারী গ্রামীণ পরিবহনগুলো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে আহত হচ্ছে পথচারীরা, এমনটাই জানালেন ভুক্তভোগীরা। স্বাধীনতার পর রায়েরবাসিলা এই গ্রামের এই রাস্তাটি একবারই সংস্কার করা হয়েছে। এই রাস্তার এখন পর্যন্ত কোনো সংস্কার কাজ হয় নাই। রাস্তাঘাট ভাঙ্গা, এমনকি গাড়ি কোনো সময় অ্যাক্সিডেন্টও হয়ে যায়। বাসালে তুনে মনে করেন মোড়ে তুনে বলামপুর পর্যন্ত খুব অসুবিধা, খালি পাই হাঁটতে পারি না। সরকার যত দ্রুত পারে জিনিসটা মেরামত করে দিলে আমরা চলে আরাম পাবো। এদিকে ভুয়াপুর এলজিআরডি নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম ক্যামেরার সামনে রাস্তাটি নিয়ে বক্তব্য দিতে রাজি না হলেও রাস্তাটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিলেন উপজেলার সর্বোচ্চ এই কর্মকর্তা। এই বিষয়ে আসলে আমি এখনো পর্যন্ত কোনো আবেদন পাইনি এই রাস্তার বিষয়ে। আমরা তো ইতিমধ্যে অনেকগুলো আবেদন পেয়েছি, যেগুলো নিয়ে আমরা কাজ করছি। আবেদনটা পাইনি, তারপর আমি যেহেতু আপনি বলেছেন আমি শুনলাম আর কি, আমরা এটা ভিজিট করে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। যমুনার কুল ঘেঁষা গ্রামীণ জনগোষ্ঠীর চাহিদার দিকে দৃষ্টি দিয়ে রাস্তাটি মেরামতে এগিয়ে আসবেন যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর। বৃষ্টি দাজেল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।